উপস্থিত হয়েছি জুলাই গণঅভ্যুত্থান নিয়ে জুলাই সমাবেশ নিয়ে অনেক আলোচনা হয়েছে। আমি এই আলোচনায় যাব না, আমি শুধু বলবো এই দেশটা থাকলে আমরা থাকবো, এই দেশটা যদি না থাকে আমরা থাকবো না। আজকে আমার এই দেশ নিয়ে ৭১-এর পর আমরা যারা ৭১-এ মুক্তিযুদ্ধ করেছিলাম, আমরা সেটাকে ধরে রাখতে পারিনি, ব্যাহত হয়ে গিয়েছিল। আমি সব জায়গায় বলি কথা বলবো, এবং এই ২৪ও ব্যাহত হওয়ার একটা উপক্রম হয়েছে। তাই আমি প্রত্যেক রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে বলবো, সমস্ত ভেদাভেদ ভুলে এই মহান গণঅভ্যুত্থান ২৪-এ যেটা হয়েছে, ২০০০ লোকের তাজা রক্তের বিনিময়ে ৩০,০০০, প্রায় ৩০,০০০ আমরা যারা আহত হয়েছিলাম, তাদের রক্তের মধ্য দিয়ে যে গণঅভ্যুত্থানটি সংগঠিত হয়েছিল, আমার কেন জানি ভয় হয়, কেন জানি উৎকণ্ঠিত, উদ্বেলিত, এটাও হয়তো ব্যাহত হয়ে যাইতে পারে। তাই আমি এখানে অনেক নেতৃবৃন্দ আছেন, অনুরোধ করব শুধু আমিত্ব নিয়ে না থেকে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ওই ভারতে বসে যারা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে কথা বলছেন, কলকাঠি নাড়ছেন, এই দেশকে আবার অস্থিতিশীল করার জন্য এবং হারানো ক্ষমতা ফিরে পাওয়ার জন্য। আপনারা দেখেছেন বসুন্ধরার মিটিং, ওই মেজর সাদিকের নেতৃত্বে ট্রেনিং সেন্টার খোলা হয়েছিল। আমাদের গোয়েন্দা বাহিনী কি করেছে? আমি আজকে এই মিটিং থেকে প্রশ্ন রাখছি, ডিজিএফআই, এনএসআই, ডিবি, তোমরা কি করছো যে তোমাদের চোখের সামনে এইরকম একটা পরাজিত শক্তি দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত ছিল, অথচ আপনারা কি চকলেট খেয়েছেন বসে বসে? এই দেশে রক্ত ঘাম জড়ানো জনগণের টাকা দিয়ে আপনাদের বেতন দেওয়া হয়, ভাতা দেওয়া হয়, অথচ আপনারা তার কোনো মর্যাদা দিতে জানেন না, মর্যাদা দিচ্ছেন না এই দেশের মানুষের। অথচ আপনাদের সামনে নাকের ডগায় বসে এইভাবে তারা এই পরাজিত শক্তি আবার তারা ক্ষমতার স্বপ্ন ফিরে পাওয়ার জন্য আস্ফালন দেখাচ্ছেন। এইসব করে শেখ হাসিনা আপনি পার পাবেন না, এই দেশের মানুষ আপনাকে গ্রহণ করবে না। ৭১ সালে আপনারা আমাদের সঙ্গে বেইমানি করেছিলেন, আমরা যারা মুক্তিযুদ্ধ করেছি তাদের সঙ্গে বেইমানি করেছেন, এই দেশের মানুষের সঙ্গে আপনার বাবা বেইমানি করেছে। আপনারা আর এই দেশে জায়গা পাবেন না। জায়গা পাইতে পারেন হয়তো বা, জাতির কাছে ক্ষমা চান, অতীত কর্মকাণ্ডের জন্য ক্ষমা চেতে হবে, এবং দলের নাম পরিবর্তন, মঞ্জু বলে গেছে এখানে, দলের নাম পরিবর্তন করে মানুষের কাছে ক্ষমা চেয়ে যদি আসতে পারেন, জানি না, আর না হলে আপনাদেরকে ওই বিদেশের মাটিতেই, এই দেশের মাটিতে আপনাদের কবরও জুটবে না, আপনাদের দাফন এই দেশের মাটিতে হবে না। যে অন্যায় মনে রাখবেন, আমি লম্বা সময় বক্তৃতা করব না, আমি শুধু বলে যাব এই পরাজিত শক্তি, ৭১-এর পরাজিত শক্তি, এরা যেন কোনোদিন এই দেশের ক্ষমতায় আসতে না পারে, সেদিকে তাকিয়ে থাকবে। একটি দল তারা আস্ফালন দেখাচ্ছেন, পিয়ার পদ্ধতিতে নির্বাচন করবে। এটা কিসের পিয়ার পদ্ধতি? আমাদের গায়ে এক বিন্দু রক্ত থাকতে পিয়ার পদ্ধতিতে সংসদ, আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচন আমরা করতে দিব না। আমি এই সভা থেকে সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি, আপনি তাড়াতাড়ি কোন পদ্ধতিতে নির্বাচন হবে সেটা ঘোষণা করুন। পিয়ার পদ্ধতি এই দেশের মানুষ মেনে নেবে না, মানব না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।